আমরা প্রবেশ করছি রাজবাড়ির ভেতর। এইখানেই হয়েছিল ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিং। দেখো, চিনতে পারছো? জমিদার বাবু ঘুরে বেড়াতো এখানেই। এটা হচ্ছে দুর্গা দালান, সামনেই রয়েছে দুর্গা দালান। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্রেডরিক্স নগরে। চিনতে পারলে না তো জায়গাটা কোথায়? আচ্ছা, যদি বলি আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে। আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর রাজবাড়ির সামনে। আজকে ঘুরবো গোটা শ্রীরামপুর এবং দেখাবো তোমাদের শ্রীরামপুরে কি কি দেখার জায়গা আছে, সমস্ত ডিটেলস। ভিডিওটার সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর রাজবাড়িতে। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে ওয়েব সিরিজ শ্বেতকালী এবং ভূতের ভবিষ্যৎ সিনেমার। এছাড়াও অনেক সিনেমার শুটিং হয়ে থাকে এখানে। সুন্দর রাজপ্রাসাদটি দেখতে দেখতে মুগ্ধ হয়ে কখন যেন প্রবেশ করেছি ইতিহাসের পাতায়। শ্রীরামপুর শহরের উন্নতির কাণ্ডারি ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম শ্রীরামপুরের প্রাচীন জমিদার গোস্বামী পরিবার। কয়েক পুরুষ ধরেই শ্রীরামপুর বসবাসকারী গোস্বামী পরিবারের শিকড় আমাদের বর্ধমান জেলার পাটুলি গ্রামে। তখন বাংলার নবাব আলীবর্দী খাঁ। এই সময় পাটুলিতে বাস করতেন গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য ও চৈতন্য দর্শনের বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী লক্ষণ চক্রবর্তী। লক্ষণ চক্রবর্তীর বিবাহ হয় নদিয়ার শান্তিপুরের গোস্বামী বংশীয় পণ্ডিত ভীম তর্ক পঞ্চাননের কন্যার সাথে। ভীম তর্ক পঞ্চানন ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রী অদ্বৈত আচার্যের বংশধর। লক্ষণ চক্রবর্তীর পুত্র রামগোবিন্দ গোস্বামী। কথিত আছে একবার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকো করে কলকাতা যাচ্ছিলেন রামগোবিন্দ গোস্বামী। নৌকো যখন শ্রীরামপুরের কাছে, তখন তার স্ত্রীর প্রসব বেদনা উপস্থিত হয়। সঙ্গে সঙ্গে নৌকো ভিড়ানো হলে শ্রীরামপুরে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলি রাজাদের অধীন। রাজা মনোহর রায় তার রাজত্বে পরম ভাগবত শ্রী রামগোবিন্দ গোস্বামীর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে শুনে ওই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে উদ্যত হন। ব্রাহ্মণ রামগোবিন্দ সেই দান গ্রহণে অসম্মত হন। তখন এক কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওড়াফুলি রাজের কাছ থেকে কিনে নেন। রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র, রামগোপাল এবং রাধাকান্ত। রাধাকান্তের কনিষ্ঠ পুত্র হরিনারায়ণ শ্রীরামপুরের ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানের কাজ করতেন। হরিনারায়ণের পুত্র রঘুরাম কলকাতার বিখ্যাত জন পামার কোম্পানিতে মুৎসুদ্দির কাজ করে প্রভূত পয়সা উপার্জন করেন। লোকপ্রবাদ আছে রঘুরাম এত বিপুল অর্থের মালিক ছিলেন যে 1845 সালে ড্যানিশরা শ্রীরামপুরের উপনিবেশ বিক্রি করতে চাইলে তিনি কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার দেওয়া মূল্য থেকে 1 লাখ টাকা বেশি দিয়ে শ্রীরামপুর কিনে নেয়। শ্রীরামপুরের গোস্বামী পরিবারের আর্থিক প্রতিপত্তির মূল স্থপতি হলেন রঘুরাম গোস্বামী। তিনি নির্মাণ করেছিলেন এক প্রাসাদ। রঘুরাম গোস্বামীর পৌত্র কিশোরীলাল গোস্বামী রায়বাহাদুর উপাধি পান ও বাংলার শাসন পরিষদের সদস্য হয়ে রাজা উপাধি পান।
কিশোরীলাল গোস্বামীর কাছারি বাড়ি আজ শ্রীরামপুর পৌরসভা। এই পরিবারের বদান্যতায় তৈরি হয়েছিল চাতরা নন্দলাল ইনস্টিটিউশন, রমেশচন্দ্র গার্লস স্কুল, ভবেন্দ্রবালা দেবী যক্ষ্মা হাসপাতাল। শহরের পানীয় জলের সুবিধার জন্য গোপীকৃষ্ণ গোস্বামী ওভারহেড ট্যাঙ্ক। এই বারান্দাটাতেই হয়েছিল ভূতের ভবিষ্যতের শুটিং। পরাণ বন্দ্যোপাধ্যায় জমিদারবাবু সে এখানেই ছিলেন। এই বারান্দাটা দেখো, উপরে ওঠার পারমিশন নেই। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।